এসো হে শ্যামল নয়ন ভিড়া প্রভু আরতির কেন নিভে 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 যা আরতির কেন নিভে নিভে কেন নিভে নিভে যায় গো মিলনেরই ফুল কেন বিরহে শুকা মিলনের ফুল কেন বিরহে শুকায় সুন্দর কত সুন্দর নব এসো হে শ্যামল নয়ন ভিড়া দয়ামা দেখা দেখা তুমি আমার মন্দিরের মধ্যে বসে বসে আজ মাধব দাস ভগবানের সাধন ভজন করছে, ভগবানের নাম করছে। দয়াময়, এই বৃন্দাবনে নাকি তোমাকে দর্শন করা যায়, তাই কোথায় তুমি? একবার তোমার সেই যুগল রূপ আমাকে দর্শন দাও। তোমাকে সুন্দরভাবে দর্শন করব, আবার যে আমাকে ফিরে যেতে হবে সেই পুরী ধামে আশ্রমের মধ্যে আমার মা যে আমার জন্য অপেক্ষায় রত রয়েছে, তাই মায়ের কাছে আমাকে যেতে হবে। একবার তুমি তোমার যুগল রূপ আমাকে দেখা। গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সারা দিন কেটে গেল, সারা রাত কেটে গেল, মাধব দাস আমার নয়ন মুদ্রিত করে সাধন ভজন করছে। অন্তর মাঝে বাসনা, তার একটাই বাসনা, ভগবানের যুগল রূপ দর্শন করবে। দেখতে দেখতে সারা রাত যখন কেটে গেল, আস্তে আস্তে প্রভাত হয়ে এসেছে। আর ওই প্রভাত যখন হয়ে এসেছে, একটা চানা ব্যবসায়ী, বাবা, একটা চানা ব্যবসায়ী, সে নিত্যদিন চানা বিক্রয় করতে যেত। তবে বিক্রয় করতে যেত ঠিকই, বৃন্দাবনের হাটে হাটে চানাটা বিক্রয় করতে যেত। তবে যাবার আগে বঙ্কবিহারীকে দর্শন করত, তারপরে চানা বিক্রয় করতে যেত। নিত্যদিনের ন্যায় সেই চানা ব্যবসায়ী আজকে এসেছে বঙ্কজির ওই বঙ্কবিহারীর মন্দিরের মধ্যে। এসে ভগবানকে প্রণাম জানিয়ে যেই না বেরিয়ে যাবে, এমন সময় দেখতে পেল মাধব দাসকে। আহা,
দেখো গো দেখো, কত সুন্দর ভাবে একটা ছোট্ট বালক বসে আছে, কপালে তিলক ধারণ, গলায় তুলসীর মালা, নয়ন মুদ্রিত করে ভগবানের সাধন ভজন করছে। আমি তো চানা বিক্রয় করতে যাচ্ছি, তা যাবার আগে আমি একটা পাত্রের মধ্যে করে এই ভক্তকে চানা দিয়ে তারপরে যাব বৃন্দাবনের হাটে হাটে চানা বিক্রয় করব। কি করেছে বাবা, একটা পাত্রের মধ্যে চানা নিয়ে মাধবের সম্মুখে রেখে দিয়ে চানা ব্যবসায়ী চলে গেল। মাধব জানতো না তার সম্মুখে চানা পড়ে রয়েছে, আর যেই না বাবা তার সাধন ভজনটা শেষ হলো, নয়ন দুটি খুলেছে, নয়নটা উদ্ধৃত করে দেখলো একটা পাত্রের মধ্যে চানা রয়েছে। চানাটা হাতে নিয়ে চিন্তা করছে, সেই পুরী ধামে ভগবানের কাছে বলেছিলাম একটু সেবার ব্যবস্থা করে দিতে, সেখানে আমার চোর বদনাম দিয়ে আঘাত করে পুরী ধাম থেকে আমাকে তাড়িয়ে দিল, আর এই বৃন্দাবনে যদি আমি চানাটা সেবা করি, আবার যদি আমাকে এই বৃন্দাবন থেকে তাড়িয়ে দেয়, তাই আমি এই চানাটা সেবা করব না। না জানি আমার মতো আরো কত না কত ভক্ত এসেছে এই বৃন্দাবনের মাটিতে ভগবানকে দর্শন করার জন্য। এই আমার মতো অনাহারে অভুক্ত অবস্থায় না জানি কত আরো ভক্ত রয়েছে, সবাইকে নিয়ে একই সঙ্গে এই চানাটা সেবা করব। আজ কি করেছে জানেন, চানাটা হাতে নিয়ে উচ্চ স্বরে মাধব দাস আমায় ডাকছে, কে কোথায় আছে, কে কোথায় আছে? যদি কেউ অভুক্ত অবস্থায় কেউ থেকে থাকেন তাহলে আমার কাছে আসতে পারেন, আমার হাতে অনেক চানা রয়েছে, সবাই একই সঙ্গে মিলেমিশে এই চানাটা সেবা করে। জয়নিতাই মায়েরা, ভেবে দেখুন, ঘরের মধ্যে আমরা আমার কথা দিয়ে বলি, আমরা হলাম দুই ভাই। যখন কলকাতা থেকে বাবা ঘরেতে ফিরত, কি করতাম, বাবা যে খাবার যা আনতো আমি ছুটে ছুটে গিয়ে সেগুলোকে লুকিয়ে রাখতাম, যাতে না আমার দাদাকে ভাগ দিতে হয়, তাই না? ছোটবেলায় সবাই এরকমই আমরা করি, কিন্তু একটা ছোট্ট বালকের কতটা ভক্তি, কতটা প্রেম দেখুন। হাতের মধ্যে চানা পেয়েছে ঠিকই, সে একা না সেবা করে সবাইকে ডাকছে, সবাই মিলে সেই চানাটা সেবা করবে। ভগবান আমার ভক্তের ডাকে কি থাকতে পারে গো? কত কোষের পর কোষ হেঁটে হেঁটে আজকের ভক্ত এসেছে বৃন্দাবনের মধ্যে, হাতবার করে ডাকছে, আমি না গিয়ে কি থাকতে পারি? ভগবান বঙ্কজি, ভগবান বঙ্ক বিহারে আমার ভক্তকে দেখা দেবে বলে, ভক্তের সঙ্গে লীলা করবে বলে। আজ ভগবান বঙ্ক বিহারী আমার নিজের স্বরূপ, নিজের বেশভূষা পরিত্যাগ করলো। আজকের ভগবান ছলনার আশ্রয় নিল। কেমন ছলনা দেখুন, ঠিক যেমন বয়সী মাধব ছিল তেমন বয়সী একটা বালকের বেশ ধারণ করলো ভগবান বঙ্ক বিহারী। বঙ্ক বিহারী, জয়নিতাই মায়েরা, বৃন্দাবনে কারা কারা গিয়েছেন আমি তো জানি না, তবে অবশ্যই বৃন্দাবনে একবার যাবেন, এই বঙ্ক বিহারীর মন্দিরে অবশ্যই আপনারা যাবেন, প্রভু বঙ্ক বিহারীকে দর্শন করবেন। আপনাদের আশীর্বাদে বাবা মায়ের সঙ্গে আমি বৃন্দাবন ধামে আমি যেতে পেরেছিলাম, এই বঙ্ক বিহারীকে নিজের নয়ন ভরে দর্শনও করেছি। জয়নিতাই, বহু ভাগ্যের ফলে এই বৃন্দাবনে কিন্তু যাওয়া যায়। আজকের সেই বৃন্দাবনের মধ্যে ওই বঙ্ক বিহারী মন্দিরে যদি আপনারা কেউ যান, দেখবেন দুদিকে দুটো জানালা ছিল, জানালা দিয়ে আজকের ডান দিকের জানালা দিয়ে আজকের ভগবান বালক বেশ ধারণ করে আজকের হাতখানা পেতে দাঁড়িয়েছে ভক্তের সঙ্গে। ও ভাইয়া, তুমি ডাক দিলে আমি রয়েছি তোমার মতো অভুক্ত অবস্থায়,
দাও দাও, আমার হাতেতে তুমি কিছু চানা দাও, আমি চানা সেবা করব। মাধব দাস ভাবছে মন্দিরের দরজা তো বন্ধ, তাহলে মন্দিরে প্রবেশ করলো কিভাবে? ও ভাইয়া দাঁড়াও দাঁড়াও, আমি তড়া করে গিয়ে ওই দরজাখানা খুলে দেবো, তুমি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসো। মন্দিরের দরজাখানা খুলে দিল। ভগবান আমার ওই বালক বেশ নিয়ে ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে। কি বা নাম তোমার? কোথা থেকে বা তুমি এসেছো? আমাকে জিজ্ঞেস করছো? আমার নাম হলো মাধব দাস, আমি এসেছি সেই পুরী ধাম থেকে। আচ্ছা আমার নাম তো তুমি জানলে, তোমার নাম কি? আমার নাম? ও ভাইয়া, কোন নামটা তোমাকে বললে তুমি খুশি হবে? আমার যে অনেক নাম, অনেক নাম। তার মানে কি? বলছে হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক নাম। কেমন নাম? বলছে কেউ ডাকে কানাই, কেউ ডাকে বলাই, কেউ ডাকে জগতের বন্ধু, কেউ ডাকে দীনবন্ধু, কেউ ডাকে অনাথের না। তুমি কি বলে ডাকবে? বলছে বৃন্দাবনে এসে সর্বপ্রথম তোমাকে দেখলাম, তুমি হবে আমার আজকের থেকে বন্ধু, তাই আমি তোমাকে ডাকবো দীনবন্ধু বলে। বেশ বেশ, আরে পরিচয় তো অনেক হলো, আমার যে আর সহ্য হচ্ছে না। দাও দাও, আমার হাতে তুমি চানা তুলে দাও। আজকের চানা নিয়ে ভক্ত ভগবানের হাতে তুলে দিয়েছে। চানাটা হাতে নিয়ে ভগবান কি নিজেই সেবা করলো গো, নিজেই ভগবান আমার সেবা করলো। ওরে মাধব, নিজে না খেয়ে তুই আমার হাতেতে চানা তুলে দে। ভক্তকে না খাইয়ে কি ভগবান কোনোদিন খেতে পারে? হায় হায় মাধব, ভগবান চানা নিয়ে ভক্তের বদলে তুলে দিয়েছে। ওরে মাধব, হায় হায়, নিজের ভগবান যখন ভক্তের বদনে তুলে দিল, ভক্ত কি আর থাকতে পারে গো? মাধব দাস চানা নিয়ে ভগবানের বদনে তুলে দিল। ওরে মাধব, আজ কতদিন পরে আমি ভক্তের হাত থেকে সেবা করছি জানিস? তুই তোমার বন্ধু, তুই আমাকে এমন ভাবে সেবা দিলি আমি কোনোদিন ভুলবো না। ও মাধব, এসো এসো, তুমি কিসের জন্য এসেছো? ভগবান সবকিছু জেনেও আজকের ভক্তের সঙ্গে ছলনা করছে। আমি 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 তো বলছি হ্যাঁ গো হ্যাঁ, কেন এসেছো বৃন্দাবনে? আমি এসেছি ভগবানের যুগল রূপ দর্শন করতে। যে রূপ নিয়ে রাসলীলায় আবদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, মায়ের বদন থেকে শুনেছি বৃন্দাবনে নাকি আসলে রাধা রানী আর ভগবান কৃষ্ণকে দর্শন করা যায়। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই শুনে এসেছো। তবে জানো, তুমি যে কৃষ্ণকে দেখার জন্য এসেছো, এই বৃন্দাবন থেকে সেই কৃষ্ণ আর সেই রাধা রানী এই বৃন্দাবন থেকে কিছুদিন আগে গিয়েছে পুরী ধামে, পুরী ধামটাকে ভ্রমণ করার জন্য। মায়েরা ভালো করে লক্ষ্য করুন, আপনারা এখান থেকে একটা ডাক্তার দেখানোর জন্য, ভালো সার্জন ডাক্তার দেখানোর জন্য গিয়েছেন কোথায়? ডায়মন্ড হারবার। আর সেই ডায়মন্ড হারবার না, বারাইপুর ধরে। আচ্ছা কাছাকাছি বারাসাত। বারাসাতে হয়তো আপনারা গিয়েছেন ভালো একটা সার্জন ডাক্তার দেখানোর জন্য। আর ওই বারাসাতে গিয়ে আপনারা খবর পেয়েছেন সেই সার্জন ডাক্তারটা যে সময় আপনারা গিয়েছেন বারাসাতে দেখানোর জন্য, আপনাদের গ্রামে সেই সময় বসে। তাহলে কেমন লাগবে? কষ্ট করে যাওয়া বৃথা হয়ে গেল না? যদি আগে জানতেন তাহলে কি ওই বারাসাতে যেতেন? কি গো মা, যেতেন কি? তাহলে এখানে ডাক্তার দেখিয়ে নিতেন। তাহলে এমন অবস্থা হয়েছে কার? মাধব দাস। সে গিয়েছিল কোথায় থেকে? পুরী ধাম থেকে ভগবানকে দেখার জন্য বৃন্দাবনে। আর সেই নাকি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী নাকি এসেছে
পুরী ধামটাকে দর্শন করার। তাহলে ভগবান তো আজকের বালক বেশ নিয়ে ভক্তের সঙ্গে কেন এমন কথা বলল? ভগবান তো পারত বৃন্দাবনের মাটিতে ভক্তকে দর্শন দিতে, কিন্তু ভগবান তা করল না। কেন জানেন না? ভগবান চেয়েছে, কি চেয়েছে? যে স্থান থেকে, যে পিপুলি বৃক্ষ তলে আমার ভক্তকে অপমান করে লাঠি দিয়ে ভক্তের অঙ্গে আঘাত করেছিল, ওই পুরী ধামের মাটিতে আমি আমার ভক্তকে দর্শন দেব। তাই তো ভগবান ছলনা করে বৃন্দাবন থেকে ভক্তকে পাঠিয়ে দিল পুরী ধামের মাটিতে। ও বন্ধু, তুমি যদি ওই পুরী ধামে যেতে পারো তাহলে তুমি ভগবানের যুগল রূপ দর্শন করতে পারো। বেশ বেশ। তাও বন্ধু, এই বৃন্দাবনে এসে যে তোমাকে তো দেখলাম, তা আমি কি আর তোমাকে কোনোদিন দেখতে পাবো না? কোনোদিন কি তোমাকে দর্শন করতে পারবো? বলছে হ্যাঁ বন্ধু। তবে কখন তুমি দর্শন করতে পারবে জানো? কখন? যেই দিন তোমার হৃদয় থেকে, মন থেকে আমার কথা মনে হবে, আমার কথা যখন তুমি ভাববে, তখন তুমি আমাকে দর্শন করতে পারবে। কোন দিন? কোন দিন মানে বলছে শোনো, তোমার হৃদয় থেকে যেই দিন মনে হবে, আমি বুঝতে পারবো, তখনই তোমার কাছে গিয়ে দেখা দেব। তবে একটাই বাবা, তুমি নাম ধরে আমাকে ডেকো বন্ধু। কোন নাম? এই যে দীনবন্ধু, এই দীনবন্ধু নাম ধরে যদি তুমি ডাকো, যখনই যেমন সময় তুমি ডাকবে, আমি তোমার কাছে গিয়ে দেখা দেব। মাধব আর দীনবন্ধুর মধ্যে কথা হয়ে গেল। আজকের বৃন্দাবনের মাটিকে প্রণাম জানিয়ে আজ মাধব দাস কি করেছে? বৃন্দাবনের মাটি থেকে আজকের চলেছে আবার সেই পুরী ধামের মধ্যে। কেন? ভগবানের যুগল রূপ দেবে বলে। দয়াময়, আর কতদিন আড়াল করে রাখবে? একবার দেখাও তোমার সেই যুগল রূপ। অঝর নয়নে কাঁদতে কাঁদতে চলেছে বৃন্দাবন থেকে পুরী ধামে পথ চলছে, আর বলছে ওগো আর কত কাল আমার গিরিধারিলা দর্শন দেবে কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা দর্শন দেবে কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর তত আমার গিরিধারিলা দর্শন দেবে কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাহি দিবে ওগো তবে কেন দেখা দিলে ভরিলা দেখা যদি নাহি দে
ওগো দয়া তবে কেন দেখা দিলে ভরি রায়ে নয়নের জল ঝরে নয়নের জল ঝরে অবিরা নয়নের জল ঝরে অবিরা আর নয়নের জল ঝরে অবিরা দর্শন দেবে ও কবে হারালে হারালে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরে গিরিধারিলা দর্শন দেবে কবে তাই আড়ালে 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 রবে। আজ ভগবানকে স্মরণ করতে করতে সেই মাধব দাস বৃন্দাবন থেকে আজকের কোথায় চলেছে মা? পুরী ধামে আবার চলেছে। কবার সেই মাসের পর মাস হাঁটতে হাঁটতে সেই মাধব দাস এসেছে পুরী ধামের মধ্যে। পুরী ধামের মধ্যে এসে চারিদিকে খুঁজতে লাগলো কোথায় কোথায় সেই ভগবান শ্রীকৃষ্ণ, কোথায় শ্রীমতী রাধারানী। চারিদিকে খুঁজতে লাগলো, কোথাও দেখতে পেল না ভগবান শ্রীকৃষ্ণকে, কোথাও দেখতে পেল না রাধারানীকে। মাধব দাস মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, তবে কি আমার কৃষ্ণ দীনবন্ধু আমাকে মিথ্যা বলে বৃন্দাবন থেকে আমাকে এখানে পাঠিয়ে দিল? আচ্ছা, সে তো আমাকে বলেছিল যখন তার কথা মনে হবে কেবলমাত্র একটা নাম ধরে আমি যদি তাকে ডাকতে পারি সে আমার কাছে এসে দেখা দেবে। দেখি তো সেই নামটা ধরে একবার ডেকে সেই বন্ধু আমার কাছে আসে কিনা। ও মায়েরা, গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যের গুরুজন বাবারা, যখন তার কথা মনে হবে কি বলে ডাকতে বলেছিল? কি বলে ডাকতে বলেছিল? জয়নিতাই। বৃন্দাবনে যে বন্ধু যার বদনে চানা তুলে দিয়েছিল মাধব, যখন মনে হবে কি নাম ধরে ডাকতে বলেছিল? দীন বন্ধু, তাই তো? আচ্ছা, এইবার পুরী ধামে এসে বন্ধুর কথা মনে হলো, সে যে তাকে পাঠিয়েছে, দেখি একবার তাকে ডেকে সে আসে কি না। উচ্চ স্বরে ডাক দিয়েছে মাধব দাস, দীনবন্ধু বন্ধুরে বন্ধুরে দীনবন্ধু 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 বলে উচ্চ স্বরে যখন ডাক দিয়েছে, ভগবান তো ভক্তের কাছে কথা দিয়েছিল যখন ডাকবে তখন তার কাছে গিয়ে দেখা দিতে হবে। যেমন রূপ নিয়ে ভক্তের কাছে দেখা দিয়েছিল সেই বৃন্দাবনের মধ্যে, বালক বেশ ধারণ করে আবার ভগবান এসে ভক্তের কাছে দেখা দিয়েছে। মাধব, এই মাধব, পুরী ধামে এসে তুই আমাকে ডাকলি কেন? বন্ধু, সত্যি তুমি এসেছো বন্ধু?
ও বন্ধু, সেই বৃন্দাবন থেকে আসতেই আমার পুরী ধামে কত দিনের পর দিন চলে গেল তার কোনো ঠিক নেই। আর তোমাকে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে তুমি চলে এলে। ও তুই বুঝবি না, ও তুই বুঝবি না মাধব। তুই দেখেছিস আমি এসেছি, তোকে কথা দিয়েছিলাম আমি এসেছি। বল বল মাধব, কিসের জন্য তুই দেখেছিস? কেন আমাকে তুই ডাকলি? ও বন্ধু, তুমি যে বললে এই নাকি পুরী ধামে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, রাধারানী রয়েছে, আমি তো দর্শন করতে পারছি না। বলছে তুই একদিন না একদিন এই পুরী ধামেতে ভগবানকে দর্শন করবি। তবে শোন মাধব, সেই যে বৃন্দাবনে তোর সঙ্গে চানা সেবা করেছে, জয়নিতাই মায়েরা, আজকের কি হলো? বলছে ও বন্ধু, সেই যে তোমার সঙ্গে বৃন্দাবনে চানা সেবা করেছিলাম আর ভালোভাবে সেবা করতে পারি, তাহলে আজকের যখন এসেছি তোমার কাছে, দাও দাও বন্ধু, আমার জন্য তুমি কিছু সেবার ব্যবস্থা করো। মাধব বলছে মাথা খারাপ নাকি? সেই দিন তোমাকে আমি চানা দিয়েছি, আজকের যখন তুমি এসেছ তুমি আমার জন্য একটু সেবার ব্যবস্থা করো। তাহলে তুমি আমার জন্য একটু সেবার ব্যবস্থা করো। যেই না এমন কথা বলেছে না, আজকের কি হলো জানেন না? মাধব দাস যেই না ভগবান দীনবন্ধুর কাছে বলেছে, এইবার দীনবন্ধু বলছে শোন, তোর জন্য আমি একটা মূল্যবান জিনিস আজকে সেবার ব্যবস্থা করব। কি? আজকে তোর জন্য সেবার ব্যবস্থা করব আমি কাঁঠাল সেবা। যায়নি তাই এ গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, কাঁঠালকে নিয়ে ভগবান আমার ভক্তের সঙ্গে লীলা করলো। দেখুন, কাঁঠালকে নিয়ে লীলা করলো। যখন পুরী ধামে রথযাত্রা হয়, রথযাত্রা উপলক্ষে কি হয় মায়েরা? আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কাঁঠাল সেবা করি তো, হ্যাঁ কি না? করি তো। তাহলে ভগবান কাঁঠালকে নিয়ে ভক্তের সঙ্গে লীলা করেছে। এই মাধব, তুই আর আমি যাব আজকে চুরি করে, তুই আর আমি কাঁঠাল সেবা করব। মাধব আমার বলছে বন্ধু, সেবা আমার করার প্রয়োজন নেই, চুরি আমি কোনোদিন করতে পারবো না। আজ পর্যন্ত আমি কোনোদিন চুরি করিনি আর কোনোদিন চুরি করব না। মাধবকে বলছে এই মাধব, তুই কোনোদিন চুরি করিসনি বলে তুই এমন কথা বলছিস। তুই যদি চুরি করতিস তাহলে এমন কথা তুই বলতিস না। তার মানে হ্যাঁ রে হ্যাঁ, একবার আমার সঙ্গে তুই চুরি করতে চল, দেখবি চুরি করে যে জিনিসটা সেবা করা যায় তার স্বাদটা অন্য রকমের। কি গো মায়েরা, আপনারা তো কম চুরি করেন না? চুরি করেন? চুরি করেন? বলবেন তো চুরি করেন? বাবাদের পকেট থেকে টাকা চুরি করেন না? হ্যাঁ করে না? করে না? আচ্ছা, আমার কাকা বাবু বলছে করে না। করেন না? অর্থ লুকিয়ে রেখে কত সোনার জিনিস, কত ভালো ভালো কিছু করছেন, তাই না? ও মায়েরা, তাহলে এটা কিন্তু চুরি বলে না। ভগবান আমার বলছে শোন শোন, আজকে তোকে নিয়ে আমি কাঁঠাল চুরি করব। কাঁঠাল চুরি করে তুই আর আমি সেবা করব। আজকের মাধবকে সঙ্গে করে নিয়েছে কে? দীনবন্ধু আমার। গুটি গুটি পায় আজকের মাধবকে সঙ্গে করে নিয়ে আমার কোথায় এসেছে? পুরী ধামের যে মহারানী ছিল, ওনার হচ্ছে একটা কাঁঠাল বাগান ছিল, বড় কাঁঠাল বাগান। আর সেই বাগানে এসেছে কে? দীনবন্ধু আর মাধব দাস। এই মাধব,
দেখতে পাচ্ছিস কত বড় বাগান, আসবি তো? এই মাধব, দেখবি? আচ্ছা, তুমি দুপুরে খেয়েছো বাবা? খেয়েছো? আচ্ছা, জয় নিতাই। এটা হলো আমার বন্ধু, জানেন মায়েরা? এর নাম কি? এর নাম আজকের মাধব দাস। এর যে নাম সে নামটা আজকের নয়, এর নাম এখন কি হয়ে গেল? মাধব দাস। ও মাধব, আরে দেখো কত বড় বাগান। এই কাঁঠাল বাগান থেকে তুমি আর আমি দুজনে কাঁঠাল চুরি করে কাঁঠাল সেবা করব। এইবার কি হলো বাবা? বাগানের চারিপাশে সব প্রহরী মানে পাহারা দাঁড়িয়ে রয়েছে, হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। যদি কেউ একবার আসে, হাতে নাতে যদি ধরতে পারে, তাহলে আর রক্ষা নেই। কি করেছে মায়েরা? মাধব বলছে, বন্ধু তুমি যে চুরি করতে যাচ্ছ, দেখতে পাচ্ছ চারিপাশে কত প্রহরীগণ। যদি তুমি আর আমি যাই, যদি ওরা দেখতে পায়, আমরা তো ধরা পড়ে যাব। বলছে, শোন শোন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, সেখানে কি কোনো ভয় রয়েছে? শোন শোন, আজকে চুরি করতে যাব, কিন্তু ওরা কেউ ধরতে পারবে না। ভগবান এমন ভাব এনে দিল সবার মধ্যে, সবাই দেখতে 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 সব প্রহরীগণ ঘুমিয়ে পড়ে গেল। ও মায়েরা, গভীর রাত্রি তাহারা পাহারা দিচ্ছিল, পাহারা দিতে দিতে সব ঘুমিয়ে পড়লো। ভগবান এমন ভাব এনে দিল, যেই না ঘুমিয়ে পড়েছে, এইবার মাধবকে নিয়ে গুটি গুটি পায়ে বাগানে প্রবেশ করেছে। কথা বলবি না, আস্তে আস্তে গিয়ে কাঁঠাল চুরি করবো, আবার চলে আসবো। বসে পড়ো। এইবার কি হলো? মাধবকে বলছে, মাধব তাড়াতাড়ি করে বাগানে কাঁঠাল গাছে উঠে পড়ো, উঠে গিয়ে তুমি একটা কাঁঠাল পেরে নিয়ে চলে আসো। জয় নিতাই, আজকে সেবা দেওয়ার দায়িত্ব কার? মায়েরা, দীনবন্ধুর সেবা দেওয়ার দায়িত্ব। বৃন্দাবনে কি হয়েছিল? সেবা দিয়েছিল মাধব দাস, আর আজকের সেবা দেবে কে? দীনবন্ধু। বলছে, দীনবন্ধু আমি তো গাছেতে উঠতে পারি না, তাছাড়া সেবা দেওয়ার দায়িত্ব তোমার, তুমি তাড়াতাড়ি করে গাছে উঠো। এইবার দীনবন্ধু কি বলছে? তুমি যেমন গাছে উঠতে পারো না, আমিও তো কোনোদিন গাছেতে উঠিনি। জয় নিতাই। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, চিন্তা করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নাকি কোনোদিন গাছে ওঠেনি। গোপিনীদের বসন চুরি করে কোথায় রাখতো মায়েরা? খেজুর গাছে। গোপিনীদের বসন চুরি করে নাকি খেজুর গাছে রাখতো। কোথায় রাখতো? হ্যাঁ, কদম গাছের ডালে ভগবান আমার গোপিনীদের বসন চুরি করে রাখতো। জয় নিতাই। আর সেই ভগবান কিনা বলছে, আমি কোনোদিন গাছেতে উঠি। বন্ধু, বন্ধু শোনো শোনো, এমন একটা উপায় আমি খুঁজে বার করব, তোমাকেও গাছে উঠতে হবে না, আর আমাকেও গাছে উঠতে হবে। কি উপায়? শোনো, আমি একটু নিচু হব, আর তুমি আমার স্কন্ধেতে চড়বে। যখন আমার স্কন্ধে চড়বে, যখন তুমি আমার স্কন্ধে চড়বে, তখন তুমি উঁচু হয়ে যাবে। এটা তো তুমি মন্দ বলনি বন্ধু। বেশ বেশ। এইবার কি করেছে জানেন মায়েরা? আজকের ভগবান আমার নিজের সর্বাঙ্গ হতে সকল বসনগুলো পরিধান করছে। ভগবান আমার সকল বসন পরিত্যাগ করছে। কেন? ভগবান জানতো, যদি আমি আমার ভক্তকে স্কন্ধের মধ্যে নিই, ভক্তের চরণের ধুলা, যে চরণের মধ্যে মাসের পর মাস পথ অতিক্রম করে বৃন্দাবনে গিয়েছিল কেবলমাত্র আমাকে দর্শন করবে বলে, আবার সেই বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসেছে এই পুরী ধামের মধ্যে
আমাকে দর্শন করবে বলে সেই চরণ ধুলা আমি আমার সর্বাঙ্গের মধ্যে মারতে পারব। এই বলে ভগবান আমার নিজের স্বর্ণ অলঙ্কার গুলো বসন গুলো আজকের খুলে রাখলো কোথায়? কাঁঠাল গাছে। আজকের খালি গায়ে আজ ভক্তকে স্কন্ধের মধ্যে নিয়েছে। ভক্তের চরণ ধুলা ভগবান সর্বাঙ্গের মধ্যে মাখিতে বলে ভগবান আমার সমস্ত বসনগুলো আজকের খুলে কাঁঠাল গাছের তলায় রেখে দিয়ে ভক্তকে স্কন্ধে নিয়েছে। মাধব, আয় মাধব, তুই আমার স্কন্ধে চল। ধীরে ধীরে মাধব যখন স্কন্ধের মধ্যে উঠেছে না, মাধবের চরণ দুখানা ভগবান দীনবন্ধুর বক্ষ মাঝে ঝুলছে। আর সেই চরণ দুখানা ভগবান দীনবন্ধু নিজের হাতে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে। ওরে মাধব, যে চরণে তুই মাসের পর মাস হেঁটেছিস, যে চরণে তুই বৃন্দাবনের পথেতে গিয়েছিস, সেই চরণকে আমি আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারি না রে ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে চরণের ধুলা নিয়ে ভগবান আমার সর্বাঙ্গের মধ্যে মেখে। এই তো ভগবান। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধে গুরুজন বাবারা, ভগবান ভক্তের চরণ ধুলা পাওয়ার আশায় আজকের ভক্তকে স্কন্ধে নিয়েছে। আর এদিকে মাধব কাঁঠাল গাছে উঠে কাঁঠাল গাছের ডাল ধরে বাবা কাঁঠাল পাড়ছে। জয়নি তাই? কাঁঠাল গাছের এক হাত দিয়ে ডাল ধরেছে আর এক হাত দিয়ে কাঁঠাল পাচ্ছে। বলুন তো মায়েরা, যে ফলটা বেশি পেকে থাকে সেই ফলটার গায়ে হাত দিলে কি হয়? যে ফলটা বেশি পেকে থাকে হাত দেওয়ার সাথে সাথে ফলটা পড়ে যায় তো গাছে থেকে। এইবার কি হলো, কাঁঠাল গাছের ডাল ধরেছে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কাঁঠাল পাড়ছে। যে কাঁঠালটার গায়ে হাত দিয়েছিল কাঁঠালটা পেকে ছিল বাবা, হাত দেওয়ার সাথে সাথে ওই কাঁঠালটা পড়ে গেল হাত ফসকে মাটির মধ্যে। যেই না মাটির মধ্যে কাঁঠালটা পড়ে গেল, শুনতে পেল প্রহরীগণ, চোর চোর, ধরো ধরো চোর, আরে চোর বলতে বলতে প্রহরীগণ ছুটতে ছুটতে আসছে। এমন সময় কাঁঠাল গাছের ডাল ধরে ঝুলছে মাধব দাস, আর নিচে ছিল কে? ভগবান দীনবন্ধু। ভগবান আমার ভক্তকে রেখে দিয়ে ভগবান আমার আগে পালিয়ে গিয়েছে। জয়নি তাই? মায়েরা কি হলো? কাঁঠাল গাছে আছে কে? মাধব দাস, আর নিচে ছিল ভগবান দীনবন্ধু। যেই না প্রহরীরা সবাই লাঠি নিয়ে ছুটে এসেছে, ভগবান দীনবন্ধু পালিয়ে যাচ্ছে। ও বন্ধু, আমাকে নিয়ে যাও, আমি বাঁচলে তবে তো তোমায় বাঁচাবো। আমি তো আগে বাঁচি, তারপর বাঁচাবো। ভগবান আমার পালিয়ে গেল, গাছের মধ্যে রয়েছে মাধব। এইবার কি হলো, প্রহরীগণ সবাই এসেছে, এসে নামিয়েছে কাকে? মাধবকে। নামো গাছে থেকে। যেই না গাছে থেকে তাকে নামিয়েছে, সবাইকে দেখছে, এই সর্বনাশ, ওরে তোরা একে ধরেছিস? সাধু রে, এ তো একজন সাধু। এর কপালে তিলক,
সর্বনাশ করে দিয়েছে। সাধুরা আমি শুনেছি ভালো হয়, তা গলায় তুলসীর মালা আর কপালে তিলক দিয়ে তুমি চুরি করতে এসেছো? কি গো, এতটুকু বয়সে তুমি সারাদিন শুধু হরি হরি আর রাত্রি হলে গাড়ি ঘরে গিয়ে চুরি করি? তোমার আজকে ছাড়াচ্ছি না। জয় নিতাই। এইবার মাধবকে ধরে ফেলেছে, বলছে চলো তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে। কার কাছে? যে মহারানীর কাঁঠাল বাগান, সেই মহারানীর কাছে তোমাকে ধরে নিয়ে যাওয়া। এইবার মাধবকে যেই না নিয়ে যেতে চাইল রাজপ্রাসাদের মধ্যে, ওগো প্রহরীগণ, যদি কিঞ্চিত সময় আমাকে দিতেন তাহলে আমার বন্ধু যে বসনগুলো কাঁঠাল গাছের তলায় রেখে গিয়েছে সেই বসনগুলো আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম। কাঁঠাল গাছের তল থেকে আজ মাধব দাস ধীরে ধীরে সেই বন্ধুর বসনগুলো তুলে নিল। তাড়াতাড়ি করে তো ভগবান দীনবন্ধু পালিয়ে গিয়েছিল। বসনগুলো খুলে রেখেছিল, সেগুলো নিয়ে যায়নি ভগবান দীনবন্ধু, সেই বসনগুলো দেখতে পেয়েছে মাধব। আজকের বসনগুলো, আজকের বন্ধুর বসনগুলো আজকের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে মাধব দাস। এই বসনগুলো তো আমি ফেলে রেখে যেতে পারি না। আজকের বসনগুলো নিয়ে প্রহরীদের হাত ধরে রাজপ্রাসাদে চলেছে। প্রহরীগণ চলো, আমাকে যেখানে নিয়ে যাবে তোমাদের সঙ্গে যাব। আজ মহারানীর কাছে নিয়ে এসেছে। মহারানী, মহারানী, আপনার কাঁঠাল বাগান থেকে আজকের চুরি হয়েছে মহারানী। চুরি? কার এত বড় স্পর্ধা মহারানীর বাগান থেকে কাঁঠাল চুরি করতে আসে? মহারানী, এই যে আমরা তাকে ধরে নিয়ে এসেছি। মাধব দাসকে যেই না মহারানীর সম্মুখে এনেছে বাবা, মহারানী দর্শন করল মাধবের কপালে তিলক, গলায় তুলসীর মালা। আচ্ছা বাবা, এতটুকু বয়সে তুমি চুরি যে করতে গেলে গভীর রাত্রির মধ্যে, এতে কি তোমার ভয় হলো না? বলছে কেন? আমি তো একা ছিলাম না, একা থাকলে হয়তো আমায় ভয় লাগতো, কিন্তু আমরা ছিলাম দুজন। দুজন তার মানে কি? বলছে ছিল আমার সঙ্গে দীনবন্ধু আর আমি, দুজনে মিলে আজকে কাঁঠাল চুরি করতে গিয়েছি। বলছে তুমি ধরা পড়লে আর তোমার দীনবন্ধু ধরা পড়লো না কেন? বলছে আমি ছিলাম গাছে আর আমার দীনবন্ধু ছিল গাছের নিচে, তাই আগে সে পালিয়ে গিয়েছে। বলছে শোনো, তোমাকে ধরে নিয়ে এসেছে, কিন্তু তোমার বদনখানা দেখে আমার একটু ভক্তি জাগলো, তবে তোমার কষ্টটা, তোমার শাস্তিটা একটু কম আমি দেব, যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? ওই দীনবন্ধু, মানে যে তোমার সঙ্গে গিয়েছিল না, ওই দীনবন্ধুকে যদি তুমি আনতে পারো ধরে আমার কাছে, দুজনকে একই সঙ্গে শাস্তি দেব। এই কথা ও মহারানী, আমি এই মুহূর্তে আমার দীনবন্ধুকে আমার সম্মুখে আনব। কেমন হবে? ওই যে বলেছিল না মায়েরা, কি বলেছিল? যখন তার কথা মনে হবে হৃদয় মন্দির থেকে কেবল একটাই নাম ধরে যদি ডাকতে পারে, সেই দীনবন্ধু চলে আসে। দীনবন্ধু বলে যখনই ডাকছে, মাধব দাস বারবার ডাকছে, কিন্তু সেই দীনবন্ধুর দেখার পেল না। হরি বল। দীনবন্ধু, তুমি যে আমার কাছে কথা দিয়েছিলে, যখনই আমি তোমায় ডাকবো তুমি আমার কাছে চলে আসো, কিন্তু বারবার যে তোমাকে ডাকছে তুমি যে আসছো না আমার কাছে। বন্ধু, আমি যে ধরা পড়েছি বন্ধু, একবার এসো তুমি আমার কাছে। মহারানী যখন বলল তুমি চুরি করতে গিয়ে
আমার কাছে আবার মিথ্যা বললে? যদি সে তোমার বন্ধু হতো সে তো তোমার কাছে আসতো। যাও তুমি তাকে খুঁজে আনো। আমি সত্যি বলছি মহারানী, আমার বন্ধু হয়তো আসছে না, কিন্তু বন্ধুর বসন আমি সঙ্গেতে নিয়ে এসেছি। বন্ধুর বসন আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই হলো আমার সেই বন্ধুর বসন। বসনগুলো আজ ভগবান যে বসন নিজে পরিধান করত, ভক্ত আমার সেই বসন দু হাতে ধরে রয়েছে। মাধব আমার মহারানীকে দেখালো। ওগো মহারানী দেখো, মহারানী দেখো, এই হলো সেই আমার দীনবন্ধুর বসন। মহারানী যেই না মাধবের হাত থেকে নিজের হাতে বসনগুলো নিয়েছে। কি এ কার বসন তুমি নিয়ে এসেছো মাধব? যোগী যাকে যোগ করে পায় না, সাধক যাকে সাধনা করে পায় না, তপস্বী যাকে তপস্যা করে পায় না, ধ্যানী যাকে ধ্যান করে পায় না, যোগী যাকে যোগ করে পায় না, বহু যুগ যুগ ধরে তপস্যায় রত থাকে, কৃতাব কারাগৃহের মধ্যে ধ্যানীগণ যোগীগণ যোগ করে তার অন্ত পর্যন্ত এখনো খুঁজে পেল না। তুমি সামান্য একজন মানুষ হয়ে, সামান্য একজন বালক হয়ে আজ তুমি যাকে দর্শন করেছো তুমি জানো না সে কে। যার বসন তুমি নিয়ে এসে আমাকে দেখালে সে কে জানো? সে হলো অন্তর্যামী ভগবান শ্রী কৃষ্ণ। দয়াময়, যদি তুমি সত্যি ভগবান হয়ে থাকো তবে কেন তুমি ভক্তের সঙ্গে ছলনা করলে? যে চরণ দেখার জন্য, যে যুগল রূপ দর্শন করার জন্য কত মাসের পর মাস হেঁটে আমি বৃন্দাবনের পথেতে গিয়েছিলাম, সেখানে তুমি আমায় দেখা দিলে না দয়াময়। আবার তুমি আমাকে পাঠালে পুরী ধামে, সেখানেও আমি আসলাম, সেখানেও তুমি দেখা দিলে না। বন্ধু রূপে তুমি আমায় দেখা যখন দিলে তবে কেন তোমার নিজের রূপ নিয়ে তুমি আমাকে দেখা দিলে না? দয়াময়, একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও। এমন সময় দৈববাণীর মাধ্যমে জানালো, মহারানী আমার ভক্তকে যেন তুমি কোনো শাস্তি দিও না। যেই তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছে সেই হলো আমার ভক্ত মাধব দাস, যাকে খুঁজে তুমি পিপুলি বৃক্ষতলে গিয়েছিলে, যার জন্য আমার সর্বাঙ্গ হতে রক্ত ঝরেছে, সেই মাধব দাস তোমার সম্মুখে। ওই ভক্তের কাছে তুমি আজকের থেকে দীক্ষা নাও। ওই মাধব দাস হবে তোমার গুরু আর তুমি হবে ওর শিষ্যা। আজকের থেকে মাধব দাস তোমার গুরু হবে। ওই মাধব দাস তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে। যেই না বললো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে, আজ মাধব দাস কি করেছে? দীক্ষা দিল মহারানীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা। মাধব যখন দীক্ষা দিল মহারানীকে, আচ্ছা বলুন তো মায়েরা, গুরু দীক্ষা নিলে, গুরু শিক্ষা নিলে কি করতে হয়? গুরু দক্ষিণা দিতে হয় তো, দিতে হয় তো। সে 1 টাকা বলো, 100 টাকা বলো, কিংবা 1 লক্ষ টাকা বলো, গুরু দক্ষিণা কিন্তু অতি অবশ্যই দেওয়া প্রয়োজন।
তাহলে যখন মাধবের কাছ থেকে দীক্ষা নিল পুরী ধামের মহারানী, তাহলে মহারানীর উচিত কি দীক্ষা দেওয়া। এইবার কি হলো, মহারানী গুরু দক্ষিণা দিল কি পুরী ধামের ওই রাজ্যের মধ্যে থাকা পিপুলি বৃক্ষ তলটুকু মাধব দাসের নামে আজকের লিখে দিল। আজ থেকে মাধব দাসের নামে যখন আজকের দিয়ে দিল পুরী ধামের মহারানী, কি হলো বাবা, ওই পুরী ধামের পিপুলি বৃক্ষ তলে মাধব দাস শুরু করলো ভগবানের সাধন ভজন। ভগবান বলেছিল না বৃন্দাবনের মাটিতে ওই পিপুলি বৃক্ষ তলে, যে পিপুলি বৃক্ষ তলে আমার ভক্ত অপমানিত হয়ে চোর বদনাম নিয়ে সর্বাঙ্গ হতে রক্ত ঝরিয়ে ঝরিয়ে এসেছে বৃন্দাবনে, ওই পিপুলি বৃক্ষ তলে আমি আমার ভক্তকে দর্শন দেব। তাই মাধব দাস আজ সেই পিপুলি বৃক্ষ তলে আজকে এসে ভগবানকে সাধন ভজন করছে। দয়াময়, ওগো দয়াময়, আজ আমি এই যে পিপুলি বৃক্ষ তলে সাধন ভজন করছি, সাধন ভজন তো আমি করছি, কিন্তু অন্তর মাঝে একটাই বাসনা, নয়ন ভরে তোমাকে যেন আমি দর্শন করতে পারি। দেখতে দেখতে বাবা আজ পুরী ধামের চারিদিক থেকে আজ ছুটে ছুটে আসছে সকল ভক্তগণ কার কাছে, ওই মাধবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেব, গুরুদেব, আজকে থেকে তুমি হলে আমাদের গুরুদেব। সকল ভক্তগণ সবাই আজকে দীক্ষা নিল। পুরী ধামের মধ্যে মাধব দাস হলো সবার গুরুদেব। আজ সকল ভক্তকে নিয়ে আজ আনন্দের সাথে সবাইকে নিয়ে গাইছে। তোমরা গাও, গাও, আমার সঙ্গে গাও, একই সঙ্গে একই সুরে সবাই মিলে গাও সেই নাম, সেই হরিনাম, সবাই মিলে গাও একসাথে আমার সঙ্গে সবাই। তোমরা গাও রে নন্দ করে হরে কৃষ্ণ, সবাই গাও রে নন্দ করে হরে কৃষ্ণ রে আনন্দ করে হরে কৃষ্ণ। তোমরা গাও রে নন্দ করে হরে কৃষ্ণ নায়া, মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও বীরা, মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গাও গাও বীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাবিরা। তোমরা রে আনন্দ করে হরে কৃষ্ণ, রে আনন্দ করে হরে কৃষ্ণ নাম, রে আনন্দ করে হরে কৃষ্ণ নাম। আর কি বলছে শোনো শোনো ভক্তগণ, কত জনম পরে আমরা মানব জনম পেয়েছি জানো? 84 লক্ষ জনি ভ্রমণ করি করি করি, 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, 84 লক্ষ জনি
ভবনকারী রাধে রাধে একাকিনী নরদেহ বপুখানি নরদেহ বপুখানি নরদেহ বপুখানি নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার রে আনন্দ হরে কৃষ্ণ না কৃষ্ণ হরি হরি করে হরে কৃষ্ণ নাম রে আনন্দ হরে কৃষ্ণ না। আজ সকল ভক্তদেরকে বলছে তোমরা হরে কৃষ্ণ নাম গাও। কেন? 84 লক্ষ মায়েরা ভালো করে লক্ষ্য রাখবেন। জয়নিতা এদিকে মায়েরা, কত জনম পরে আমরা মানব জনম পেয়েছি? 80 লক্ষ জনম পরে। তবে জনম পেয়েছি কয় লক্ষ বার? 4 লক্ষ বার। কেমন 80 লক্ষ জনী? জলজা শ্লোক নবলক্ষানি, স্থাবরাং লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র শঙ্ককা, প্রক্ষিণাং 10 লক্ষানি, 30 লক্ষানি পরশোর্বা, আর 14 লক্ষানি সাধে দুর্লভ মানব জন্ম। তার মানে কি মায়েরা? আমরা তো গাছে থেকে পড়ে সবাই এত বড় হইনি। কোথায় ছিলাম? 80 লক্ষ জনম পরে তবে জনম পেয়েছি 4 লক্ষ বার। তাই তো মাধব দাস ভক্তদেরকে বলছে শোনো শোনো, কেমন 80 লক্ষ? জলজা শ্লোক নবলক্ষানি, মানে জলের মধ্যে কত পোকা হয়েছে, কত মাছ হয়েছে, কত ব্যাঙ হয়েছে, কত সর্প হয়েছে, তার কিন্তু কোনো ঠিক নেই। তাহলে জলের মধ্যে আমরা শেষ জনম কি পেলাম? শঙ্খ জন্ম। স্থাবরাং লক্ষ বিংশতি, মানে বৃক্ষ জন্মে আমাদের 20 লক্ষ বার। আর এই বৃক্ষ জন্মের শেষ জন্ম পেলাম আমরা চন্দন নামক বৃক্ষ। তারপরে আমরা মুক্তি পেলাম। প্রক্ষিণাং 10 লক্ষানি, অর্থাৎ পাখির মধ্যে আমরা পাখি জন্ম হয়েছিলাম 10 লক্ষ বার। 10 লক্ষ বার পাখি জনম। শেষ জনম পেয়েছিলাম পাখি জনমের মধ্যে আমরা ময়ূর পাখি, তাই তো? তারপরে এলো কি জনম? 30 লক্ষানি পরশোর্বা, অর্থাৎ পশু জনমের মধ্যে 30 লক্ষ বার আমরা আসা যাওয়া করেছি। এইবারে পেলাম আমরা কয় লক্ষ বার? 4.5 লক্ষ বারে মানব জনম। তাহলে মানব জনম পেয়ে আমাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ সাধন ভজন অতি অবশ্যই কিন্তু করা প্রয়োজন। তাই মাধব দাস আজকের সকল ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে সবাইকে একত্রিত করে কীর্তন করছে, সবাইয়ের সঙ্গে আনন্দ করছে। তবে বাবা জয়নিতাই এমনভাবে নাম সাধন ভজন করছে, বহু অর্থ কিন্তু মাধব দাস আমার পাচ্ছে, কিন্তু তার মাঝে, তার অন্তর মাঝে একটাই কামনা, একটাই বাসনা। সেটা কি? নয়ন ভরে সে ভগবানের যুগল রূপ দর্শন করুন। দয়াময় একবার তুমি দেখা দাও। দেখতে দেখতে ওই পিপুলি বৃক্ষ তলে মাধব দাসের শেষ সময় নেমে আসলো। অনেক বয়স হয়ে গেল মাধবের। দেখতে দেখতে মাধব দাস নয়ন মুদ্রিত করে সাধন ভজন করছিল। দয়াময় একবার দেখা দাও, একবার দেখা দাও। রাধা রানী আমার আর থাকতে না পেরে বলছে, ওগো প্রভু, তোমার ভক্ত এত বারবার করে ডাকছে, চলো না একবার যে যুগল রূপ নিয়ে রাসলীলায় আবদ্ধ হয়েছিলাম, সেই যুগল রূপ নিয়ে ভক্তের সম্মুখে গিয়ে একবার আমরা দেখা দিই। যাইনি তাই? ও মায়েরা, একটা কথা আমি বলি, ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা এতদিন করছিল, কিন্তু রাধারানী যখনই বলেছে ভগবান আর থাকতে পারল না। জানেন না এরা কেন? তার প্রমাণ আমি দিই একটা, দেখুন ছোট্ট প্রমাণ। কি হলো? এই কদিন আগে আমার রেশন কার্ডটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, জানেন না এরা?
তা আমাদের যে গ্রাম সভাপতি রয়েছে ওনার কাছে অনেকবার হাঁটছি, বলি আমার রেশন কার্ডটা একটু ঠিক করে দাও না, রেশন কার্ডটা একটু ঠিক করে দাও। অনেক দিন মাসের পর মাস হাঁটছি, কিন্তু রেশন কার্ড আর ঠিক হয় না। তাহলে কি হলো, বাড়িতে যেতে যেতে বাবা একদিন এমন একটা সময় আমি গেলাম, সেই দিন দাদা ছিল না, বৌদি ছিল, মানে ওই যে গ্রাম সভাপতির স্ত্রী ছিল। তাহলে ওনার কাছে গিয়ে বললাম, বৌদি ভাই এরকমই রেশন কার্ডের জন্য দাদার কাছে আমি অনেকবার হেঁটেছি, কিন্তু দাদা রেশন কার্ডটা ঠিক করে দিল না, তুমি আসলে দাদাকে একটু বলে দিয়ে। ও মায়েরা, তা ওই বৌদি ভাই যখন দাদাকে বলল, 1 সপ্তাহের মধ্যে আমার রেশন কার্ড ঠিক হয়ে গেল, জানেন। তাহলে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ এতদিন দেখা দিচ্ছিল না, এইবার রাধারানী যখন বলেছে প্রভু চলো একবার গিয়ে ভক্তকে দেখা দিই, ভগবান কি আর থাকতে পারে। এইবার রাধারানীকে সঙ্গে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আজ যুগল রূপ নিয়ে ভক্তের সম্মুখে এসে দাঁড়িয়েছে। মাধবের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, মাধব একবার নয়ন দুটি উদ্ধৃত করে দেখো তোমার সম্মুখে কে এসে দাঁড়িয়েছে। নয়ন দুটি উদ্ধৃত করে দেখলো সেই যুগল রূপ, যে রূপ নিয়ে রাসলীলায় আবদ্ধ হয়েছিল, আজ কৃষ্ণ কানাইয়া আর রাধারানী দাঁড়িয়েছে সম্মুখে। কেমন রূপ, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফণি, ও শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফণি, শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফণি, ও শ্যামের হাতে মোহন উলুধ্বনি উলুধ্বনি যুগলে দাঁড়িয়েছে ভগবান। রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফণি, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মহিলা দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, আমার চাঁদ
চাঁদ বদনী এই তো দাঁড়ালো রাধারানীর আমার প্রেম মহি দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বনে চাঁদ বদনী ও কালা চাঁদ 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 চাঁদের বনে চাঁদ বদনী দাঁড়ালো হরি 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 চাঁদ বদনী দাঁড়ালো চাঁদ বদনী দাঁড়ালো। তাহলে আজকের যুগলে দাঁড়ালো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে, আর সেই যুগল রূপ দর্শন করে আজ চরণ দুখানা জড়িয়ে ধরে মাধব দাস অঝর নয়নে কাঁদছে। দয়াময়, তুমি দেখা দিয়েছো আমার, বলো মাধব তুমি আমার কাছে কি চাও? দয়াময়, আমি কিছু চাই না, যে মায়ের জন্য আমি তোমাদের এই যুগল রূপ দর্শন করতে পেরেছি, এই আশীর্বাদ তুমি আমাদেরকে করো, যেন ওই মায়ের গর্ভেতে আমি আবার আসতে পারি। বেশ, এইবার কি করলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী? আশীর্বাদ করলো ভক্তকে, আশীর্বাদ করে অন্তর্ধ্যান করে যখন চলে গেল, দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়। আজ কি হলো? পিপুলি বৃক্ষ তলে হঠাৎ একদিন মাধব দাস মারা গিয়েছে। জীবনের শেষ সময় যখন মাধবের নেমে আসলো, মাধব দাস যখন মারা গেল, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী থাকতে না পেরে পুরী ধামের মধ্যে আজ প্রকট হয়ে ওই পিপুলি বৃক্ষ তলে ভগবান শ্রীকৃষ্ণ আজ পিপুলি বৃক্ষ তলে একটা সমাধি মন্দির নির্মাণ করে দিল। আর সেই সমাধির মধ্যে ভগবান আমার লিখে দিল নিজের হাতে, ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস। তাই ভক্ত আর ভগবানের মিলন হয়ে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি হরি, সবাই মিলে একসাথে প্রেম কৃষ্ণ নাম একবার বলো না, বলো না হরি নাম একবার বলো না, বলো না এই হরি নাম জয় বিরাম, লা 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 লা, এই হরি নাম জয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে কৃষ্ণ নাম একবার বলো না, বলো না হরি নাম একবার বলো না, বলো না এই হরি নাম জপয় বীরা, এই হরি নাম জপয় বীরা, এই নামে জীবনে সাধনা, এই নামে জীবনে সবাই মিলে উলুধ্বনি রাধে রাধে। পৃথিবীতে যতদিন রবে স্মৃতিটুকু সবই পড়ে রবে, 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 টাকা করি রবে পড়ি, তোমার টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, সঙ্গে কিছু যাবে না, 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 না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না হরি নাম একবার কৃষ্ণ বলো না, বলো না
এই হরি নাম জপয় হীরা, এই হরি নাম জপয় হীরা, এই নামে জীবনে সাধনা, এই নামে জীবনে সাধনা। হরি 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 বল, সবাই মিলে বলবে। জয় নিতাই মায়ের, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সম্প্রদায় আসছে, আমাদের যেমনভাবে সহযোগিতা করেছেন সবাই তেমনভাবে সহযোগিতা করবেন। সবাই মিলে প্রেম শ্রীকৃষ্ণ প্রেম আনন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম।